ক্যান্টনমেন্টে আটক হয়েছেন ওবায়দুল কাদের সাহেব। সেনাবাহিনীর হাতে তিনি আটক হয়ে আছেন বলে এই মতো গোপন তথ্য ফাঁস হয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এসব বিষয় নিয়ে এম রহমান মাসুম ভাই কি বলেছেন, এমনকি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বলেছেন, সেই ভিডিওটি আমরা দেখব। ওবায়দুল কাদের সাহেব কখনো পালাবেন না এরকম বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন সেই ভিডিওটি দেখে আসি। এর আগে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি এখন। কোমলমতি বাচ্চাদের গোসল এবং অজু করার জন্য মোটর নেই, এই জন্য তাদের পুকুরে যেতে হয়। এদিকে বাচ্চারা পুকুরে গেলে পড়ে যাওয়ার ভয় থাকে, আর পুকুরটাও যদি ভরা হয় তাহলে খেলার মাঠ হয়ে যায়। মাদ্রাসার সেই পুকুরটি ভরার জন্য মোটরের জন্য অবশ্যই সকলের কাছে আমাদের বিকাশ নাম্বার আছে, যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই সাহায্য করবেন। দর্শক, যে যা পারেনি মাদ্রাসার জন্য একটু হলেও সাহায্য করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, সেনাবাহিনীর প্রধান তিনি বলেছিলেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছে তারা। সেনাপ্রধান যদি এই বক্তব্য দেয় তাহলে কিন্তু বোঝাই যায় যে ক্যান্টনমেন্টে অনেক আওয়ামী লীগ নেতা লুকিয়ে থাকতে পারে। আওয়ামী লীগের হেভিয়ার নেতারা কিন্তু এখন ক্যান্টনমেন্টে আছেন। দর্শক, এইমাত্র জানা গিয়েছে যে ওবায়দুল কাদের সাহেবকে ক্যান্টনমেন্টে আটক করে রাখা হয়েছে বলে গোপন তথ্য বেরিয়ে এসেছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন চাঞ্চল্যকর কিছু তথ্য। অন্যদিকে গতকালকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক তারা কিন্তু আটক হয়েছেন। সমুদ্র পথে তারা পালাচ্ছিল, তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয়। এখানে দেখা যাচ্ছিল যে সালমান এফ রহমান দরবেশ বাবা নামে পরিচিত, তাকে দেখা যাচ্ছে যে দাড়ি কেটে তিনি পালাচ্ছিলেন। তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পালাতে পারলো না, অবশেষে দাড়ি কামিয়েও পালাতে পারলো না আওয়ামী লীগ নেতাকর্মীরা। শেখ হাসিনা পালানোর পর এসব ঘটনা ঘটছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।